হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। তো চলো, আমি আবার চলে এলাম একটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে। আজকে 4th জুনের কারেন্ট অ্যাফেয়ার্সটা দেবো। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সকলকে অবশ্যই শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আর ক্লাস অবশ্যই স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। চলো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। আন্তর্জাতিক যৌনকর্মী দিবস পালন করা হয় কবে? অপশান এ 2 জুন, অপশান বি 3 জুন, অপশান সি 4 জুন অ্যান্ড অপশান ডি 5 জুন। সঠিক উত্তর অপশান এ 2 জুন। নেক্সট, তামাক নিয়ন্ত্রণের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন কোন ব্যাডমিন্টন স্টার? অপশান এ মনিকা বাত্রা, অপশান বি অঙ্কিতা রায়না, অপশান সি বিক্রমজিৎ সেন অ্যান্ড অপশান ডি পিভি সিন্ধু। সঠিক উত্তর অপশান ডি পিভি সিন্ধু। নেক্সট, 3 মাসের জন্য ব্যান হলেন কোন দেশের ক্রিকেটার ব্রাইডন কার্সে? অপশান এ অস্ট্রেলিয়া, অপশান বি ইংল্যান্ড, অপশান সি জ্যামাইকা অ্যান্ড অপশান ডি সাউথ আফ্রিকা। সঠিক উত্তর অপশান বি ইংল্যান্ড। নেক্সট, পিএইচডি স্টুডেন্টদের জন্য বিমেরেন ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন দেশের সরকার? অপশান এ অস্ট্রেলিয়া, অপশান বি বাংলাদেশ, অপশান সি ভারত অ্যান্ড অপশান ডি চীন। সঠিক উত্তর অপশান সি ভারত। নেক্সট, বিশ্বের শীর্ষ লিচু উৎপাদনকারী দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে কে? অপশান এ ভারত, অপশান বি চীন, অপশান সি ভিয়েতনাম অ্যান্ড অপশান ডি থাইল্যান্ড। সঠিক উত্তর অপশান বি চীন। আর দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। আচ্ছা, আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সকলকে অবশ্যই শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলোকে খুবই সাপোর্ট দিচ্ছ, তার জন্য তোমাদের কাছে আমরা খুবই থ্যাঙ্কফুল। বাট একটা রিকোয়েস্টও আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে সঙ্গে প্র্যাকটিস ক্লাসগুলো বা স্পেশাল ক্লাস বা সব ধরনের ক্লাসই, শর্টস সব কিছুই ভালোভাবে দেখো, প্র্যাকটিস করো, ক্লাসগুলোকে স্কিপ না করে ভালো করে মন দিয়ে ক্লাসগুলো করো। আর ক্লাসগুলো অবশ্যই সকলকে শেয়ার করে দেবে। প্রত্যেকটা ক্লাসেই জয়েন হওয়ার যথাসাধ্য চেষ্টা করবে। তোমরা যদি এখন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও এবং পেজটাকে ফলো করে দিও। তোমরা টেলিগ্রামেও জয়েন হয়ে থেকো, সেখানে ক্লাসের সমস্ত লিঙ্কস ক্লাস আপলোড করার সঙ্গে সঙ্গে দেওয়া হয়, খুব সহজেই পেয়ে যাবে। ডেসক্রিপশানে সমস্ত কিছুর লিঙ্কস থাকবে, একবার খুব ভালো করে চেক করে নেবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন, বিশ্বের প্রথম 3D প্রিন্টেড রকেট ইঞ্জিন লঞ্চ করলো কোন কোম্পানি? অপশান এ স্পেস এক্স, অপশান বি ইসরো, অপশান সি অগ্নিকুল অ্যান্ড অপশান ডি কেউই নয়। সঠিক উত্তর অপশান সি অগ্নিকুল। নেক্সট, নারী কর্মীদের মাসিকজনিত ছুটি অর্থাৎ মেনস্ট্রুয়াল লিভ দেবে কোন হাইকোর্ট? অপশান এ রাজস্থান, অপশান বি গৌহাটি, অপশান সি মাদ্রাজ অ্যান্ড অপশান ডি সিকিম। সঠিক উত্তর অপশান ডি সিকিম। উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশ ভালো ভালো কিছু ইনিশিয়েটিভ লঞ্চ করা হচ্ছে। গতকালও একটা পেয়েছিলাম, আজকের উদ্যোগটা তো খুবই ভালো উদ্যোগ। নেক্সট, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন স্টিল
বা আইকনস 2024 অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ রাঁচি, অপশন বি জামশেদপুর, অপশন সি দুর্গাপুর অ্যান্ড অপশন ডি রায়পুর। সঠিক উত্তর অপশন এ রাঁচি ফ্রম ঝাড়খণ্ড। নেক্সট, লিগনোস্যাট নামে বিশ্বের প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ? অপশন এ জাপান, অপশন বি চীন, অপশন সি আমেরিকা অ্যান্ড অপশন ডি ভারত। এটা টেলিগ্রামের পোলে পোস্ট করেছিলাম, বেশিরভাগ কেউ জানেই না কারণ টেলিগ্রামে জয়েনই করেনি। জয়েন করলে তবে তো জানতে পারবে, ওখানেও কুইজ পোস্ট করা হয়। সঠিক উত্তর অপশন এ জাপান। নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন, কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন হর্ষ কুমার জৈন? অপশন এ ইন্দোনেশিয়া, অপশন বি তাইওয়ান, অপশন সি ফিলিপিন্স অ্যান্ড অপশন ডি ইতালি। সঠিক উত্তর অপশন সি ফিলিপিন্স। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।